ভিতরে মুখ ঢুকিয়ে কি সব দেখে, কি আছে। আমি তো মুখ ঢুকাই না, এরকম একটু খুলে। মা মুখ ঢুকিয়ে ফ্রিজের মধ্যে দেখে কি সব আছে। হ্যাঁ হ্যাঁ, তাই? তুই অত লক্ষ্য করেছিস কেন? আমার চোখ থাকলে আমি লক্ষ্য করব না। ও, কি করছিস কি? দেখতে পাচ্ছ না কি করছি? সে তো দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এখন বসে আছিস কেন? খেয়েছিস? না। কথা দেখো, খাসনি কেন এখনো? মা খেতে দেয়নি। আমার দিকে তাকা। মা কোথায়? কোথায় তুমি খুঁজে না। আমার দিকে তাকা। কি হয়েছে কি? মা খেতে দেয়নি। মা খেতে দেয়নি? না। মা কোথায়? তুমি খুঁজে নাও। দাঁড়া, অবস্থা হচ্ছে। ও আচ্ছা, কি ব্যাপার? ওদিকে মেয়ে বসে, তুমি এদিকে উল্টে বসে, কি ব্যাপার? কি কি ব্যাপার? আমার মনটা ভালো না। মন ভালো না? মন তো ভালো অনেকের না, আমারও তো মন ভালো না। মন কারো ভালো থাকে? ভালো লাগাতে হয়। খাইনি কেন এখনো? ওকে জিজ্ঞেস করো খাইনি কেন। ওই জন্য তো তোমাকে কিছু বলি না, মন খারাপ হলে। মন খারাপ হলে কিছু বলতি না? মন খারাপ হলে বলার কি আছে? সে এমনি দেখে বোঝা যায়। খাইনি কেন এখনো বলো? ওকে জিজ্ঞেস করলাম একবার যে খাবি, বলে না পরে খাবো। তা পরে খাবে, বলে আমার খিদে পেলে আমি বলবো। এই এখানে শোন, শোন এখানে শোন। কি হয়েছে কি? ওখানে দাঁড়া। কি হয়েছে রে? মা খেতে দেয়নি। মা খেতে দেয়নি কেন? কি হয়েছে কি? মা জিজ্ঞাসা করো। তুমি বলো, কি হয়েছে বলো। কি হবে? কিচ্ছু হয়নি। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো, ও তো কথা বলতে পারে, অনেক বড় হয়ে গেছে তো। ওকে জিজ্ঞাসা করো কি হয়েছে। তুই দুষ্টুমি করেছিস? না। দুষ্টুমি করিসনি? না। তা তুই এখানে ছবি আঁকছিস কেন? এখন ছবি আঁকার সময়? আমি একটু ছবি আঁকছি। ছবি আঁকা পড়াশোনার অঙ্গ না, ওটাই তো আমার কাজ, তাই। তা মা তোকে খেতে দেয়নি তুই বলছিস? কেন দেয়নি তোকে খেতে? মার জিজ্ঞাসা করো, আমি বলবো না। তুমি খেতে দাওনি কেন? ও বলছে আমার এখন খিদে পাইনি, তা কি খেতে দেবো? বড় হয়ে গেছে মেয়ে। তোর কি কারণে খিদে, তবে তো খেতে দেবো। কি কারণে খিদে পায়নি? তোর খিদে পায়নি আবার তুই বলছিস খেতে দেয়নি? কি কাহিনী কি বলতো? যাতে বেঁচে চায় তার জন্য বলছে যে আমি বলেছি খিদে পাইনি। আমি বলছি যে খিদে পেয়েছি কিন্তু খেতে দেয়নি। তাই? সত্যি? ও তো বলছে খিদে পেয়েছে, তুমি ওকে খেতে দাওনি? ওরকম বলে তো, ওরকম বাঁচার জন্য বলছে। বাঁচার জন্য বলছে? ও বাপি, তুমি যখন বাইরে থাকো, হ্যাঁ কোথাও কাজে যাও, হ্যাঁ। মা আমার ভয় দেখায় যে এবার দেখবি ব্যবস্থা করে দেব, তোর বাপি তো বাইরে চলে গেছে। তোমার ভয় দেখিয়েছো? আবার হাত তোলে এরকম। ভয় দেখায়? তোমাকে মেরেছে? একটা কথা শোনে না, কি কি আর বলবো। বললে তো তোমার আদরের দুলালি, তুমি আবার বিশ্বাস করবে না। সে হোক, তোমাকে মেরেছো? হ্যাঁ, মারার জন্য হাত তোলে। আবার তোমার যাতে আমি বলে দিই, ওর ওর ভয়ে হ্যাঁ। মারে না। আচ্ছা, হাত তুলে ভয় দেখায়, তাই তো? হ্যাঁ। তা তুমি অন্যায় করো, তুমি অন্যায় করেছো কিছু? না, আমি কিছু অন্যায় করিনি। তুমি কোনো অন্যায় করো না, যা অন্যায় করার সবাই করে, তুমি করো না, তাই তো? আমার দিকে তাকা।
তোর তো চোখ মুখ দেখে মনে হচ্ছে না আজকের কি হয়েছে সেটা বল। আজকে আর কিছু হয়নি। তাহলে মা ওদিকে উল্টে বসে আছে, তুমি এদিকে ছবি আঁকছো, না তোমার ছবি আঁকার সময় আর না এখানে মায়ের বসে থাকার সময়। ওদের লেপ কম্বলগুলো তুলতে হবে না? হ্যাঁ, আর তোমার কি হয়েছে? ওয়েদার দেখো, ওয়েদার দেখো, ওয়েদার হচ্ছে রিপোর্টে বলেছে যে বৃষ্টি হবে 3 দিন। তার আগে তোমার মনে মেঘ জমে গেছে। মন খারাপ তো সবার হয়, মা হয়েছো, এবার আগে বাচ্চাটা খাওয়া দাওয়া করাতে হবে, তার দিকে নজর রাখতে হবে। ওই জন্যই তো বলি না কিছু, মন খারাপ তো সবারই হয় না, ওই জন্য তো মন খারাপের কথা বলি না। দেখো কি কারবার, দেখো কি করতে হবে। কার দোষ বলতো? এই কার দোষ? দোষটা কার? কার দোষ? তুই কি করেছিস? কি আমি কিছু করিনি। তুই কিছু করিসনি? আমি তো দেখেছি তো, তুই সব সময় প্রথমেই গন্ডগোল শুরু করিস। তোমাকে কি বলা হয়েছে? বাচ্চা বাবা মা যেটা বলবে সেটা তুমি শুনবে। আমি মাঝে মাঝে মা যখন রান্না করে একটু পিছনে খেলি। হ্যাঁ, তা আমার কি অসুবিধা? আমি যেগুলো করি সেগুলো অন্যায় নয়। তুমি যেগুলো করো সেগুলো অন্যায় নয়, তাই তো? আর বাকি সবার অন্যায়। মা রান্না করে তুমি পিছন পিছনে গিয়ে কি করেছে? পিছন পিছনে গিয়ে আজকে যখন স্নান করাচ্ছি জিজ্ঞাসা করো, হ্যাঁ, সমানে জল ছিটাচ্ছে। আমি তো ওকে স্নান করাবো, তারপর ওকে খেতে দেবো, সব কাজ ছেড়ে আমি তো শেষে স্নান করবো। হ্যাঁ, সমানে জল ছিটিয়ে আমার গায়ে দিচ্ছে। একটু দোকানে যাব, হ্যাঁ, সঙ্গে সঙ্গে পিছনে তো উড়াবে। বারবার বারণ করি ওরকম ভাবে আসবি না, তাও কথাও শুনবে না। যেটা বারণ করবো সেটাই ও বেশি করে করবে। বাগানে যাব জামা কাপড় তুলতে, সঙ্গে সঙ্গে পিছনে দৌড়াবে। ওকে তো বাগানে আলাদা করে খেলতে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ। তারপরেও বাচ্চারা ওরকম একটু করে। বাচ্চারা ওরকম একটু করে। তুই তো আমার কথাগুলো বলছিস, তোকে বাঁচাবার জন্য আমি মাঝে মাঝে ওরকম বলি তোর মাকে, তুই সেটাকে সুযোগ নিয়ে তুই গন্ডগোল করবি, বিরক্ত করবি। মানুষকে বিরক্ত করা কি ঠিক? কোথায় আমি বিরক্ত করি? তুমি ছুটে ছুটে যাও না? তুমি মায়ের পিছনে ছুটে ছুটে যাও, তারপরে স্নান করার সময় তুমি এই শীতের সময় কি জন্য জল ছিটাচ্ছিলে? ওটা বাচ্চারা একটু করে। আর আজকে আমি যখন রান্না হ্যাঁ। করছি দেখি গিয়ে ফ্রিজটা খুলছে। ফ্রিজ খুলে কি বের করছে? তুমি ফ্রিজ খুলেছো? মা তো একদম ফ্রিজে টান আছে তো, ফ্রিজে দরজার টান আছে তো, এরকম খুলে তো। আমি তো এরকম একটু খুলেছি। ফ্রিজের দরজার টান আছে তুই বুঝলি কি করে? কবার খুলেছিস? তোমাকে তো আমি একবার একটু খুলতেই বুঝে গেছি। তোমাকে কতবার বারণ করা হয়েছে যে ফ্রিজে হাত দেবে না? বারণ করা হয়েছে তো, তারপরে তুমি কেন খুলেছো? কি জন্য খুলেছিলে সত্যি করে বলো? কি খুলেছিল? কি নিয়েছিল? কি খুলে? খুলে মাজার বোতলটা বের করেছে। তুই ফ্রুটি বের করেছিস? তো ঠান্ডা আমি দেখছিলাম যে ফ্রুটিটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে। ও, তুমি দেখছিলে ফ্রুটিটা ভালো আছে না খারাপ হয়ে গেছিলে, চেক করছিলে? হ্যাঁ, কয় ঢোক খেয়েছো? খেয়েছো তো, খেয়ে দেখেছো তো? খেয়ে দেখিনি, আমি খাইনি। ভালো আছে না খারাপ আছে তুই ফ্রুটি মুখে না দিয়ে কি করে বুঝবি? ফ্রিজটা গন্ধ বেরোলে পচে গেছে, না গন্ধ বেরোলে ঠিক আছে। তার মানে তুই ছিপিটা খুলেছিস? ছিপিটা খুলে দেখেছিস গন্ধ শুকে? এখন বলবে আমি খুলিনি। বারণ করবো, যেই কথাটা বারণ করবো সেই কাজটাইও বেশি করে করবে সব সময়। তুমি 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 দেখেছো? তুমি দেখেছো ও খেয়েছে কিনা? দেখেছো? হ্যাঁ, কি হয়েছে? ও তো খাচ্ছিল তো। কিরে, তুই খেয়েছিস? না, কেমন পরিমাণে ছিল তুমি দেখোনি? তুমি বোতলে যা ছিল হ্যাঁ, দেখলাম তো, তার থেকে অনেক কমে গেছে তো। তা তার খায়নি তো কি করেছে? তোর শরীর খারাপ ছিল, তোর ঠান্ডা লেগেছিল, তোর ওষুধ খাইয়ে সারানো হলো, তুই আবার মা বাঁচার জন্য বলছে, আমি কিচ্ছু করিনি। তা তুমি গিয়ে দেখবে, আমি বাঁচার জন্য বলছি কি? মা কি থেকে বাঁচার জন্য বলছে বলতো? কি থেকে বাঁচার জন্য বলছে? যদি তুমি ব্যবস্থা করে দাও ওর জন্য, সে ব্যবস্থা থেকে বাঁচার জন্য বলছে। আমার ভয়ে বলছে না? হুম, তোর কোনো দোষ নেই না? না, মার দোষ? হুম, হ্যাঁ, মা কি করছে? বলছে যে মেয়েটার সব দোষ, মেয়েটাই সব কিছু করছে, বানিয়ে বলছে। হ্যাঁ, হুম, হুম।
আমি খাইনি আর এরকম এইটুকু হয়ে যায়নি, তুমি গিয়ে দেখবে। ওরকম ওইটুকু হয়ে যায়নি? সত্যি না। সত্যি কথা? হ্যাঁ, তাই? ঠিক আছে, গিয়ে তাহলে দেখো। মূল গন্ডগোলটা কি? মূল গন্ডগোলটা হচ্ছে কি নিয়ে? ফ্রিজটা খোলা নিয়ে, তাই তো? হুম। তাহলে তো তোমার দোষ। ফ্রিজ তুমি কেন খুলবে? আমি একটু খুলেছি, মা তো একদম এরকম খোলে। মা তো খুলবে, তো মা খুলবে কেন? মা এই জন্য খুলবে যে মায়ের তো কাজ থাকে, ওর মধ্যে তো সমস্ত কিছু জিনিসপত্র থাকে। মা তো একদম এরকম খুলে, এরকম করে ভিতরে মুখ ঢুকিয়ে কি সব দেখে কি আছে। আমি তো মুখ ঢুকাইনি, এরকম একটু খুলে। মা মুখ ঢুকিয়ে ফ্রিজের মধ্যে দেখে কি সব আছে? হ্যাঁ, হ্যাঁ, তাই? হুম। তুই অত লক্ষ্য করেছিস কেন? সবসময় পিছন পিছন আমার ঘুরলে চোখ লক্ষ্য থাকলে করবে আমি না? লক্ষ্য করবো না। পিছন সবসময় পিছন পিছন ঘুরবে, সব সময় পিছন। ওর কাজ করতে পারে না, বড় হয়েছে। সব সময় সব সময় আমার পিছন পিছন ঘুরবে, আমি কি করছি কি করছি কোথায় যাচ্ছি সব সময় পিছন পিছন যাবে। তাহলে এরকম ঝগড়া করবে নাকি ভালো হয়ে চলবে? ঠিক ঠিক করে বলো। আমার ওদিকে ছবি আঁকা বাকি আছে। তোমার ওদিকে ছবি আঁকা বাকি আছে, তোমার খিদে পায়নি? না, হুম? না, তাহলে তাহলে কি রে, তুই যে বললি খিদে পেয়েছে, মা খেতে দেয়নি? খিদে পেয়েছে তো মা খেতে দেয়নি, ওইটাই সত্যি কথা। ওটাই সত্যি কথা। এখন এখন বলে ফেলেছিস যে আমার খিদে পেয়েছে না পাইনি, কি বললি এখন? তুই তো ছবি আঁকতে যাচ্ছিলি, তুই তো বললি তো খিদে পাইনি। আমি বলে দিচ্ছি, শোনো, ফাইনাল কথা, বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে বড়দের কথা শুনতে হয়। মা যা বলবে শুনবে, আমি যা বলবো শুনবে, ঠিক আছে? তুমি আমি আদর করে বলি, হ্যাঁ, যে আমি যা বলবো সেই কথাই হবে, সে কথাই চলতে হবে। মার কথা তুমি শুনবে না? হ্যাঁ, মা কি বলছে? মেয়েটাকে আদর দিয়ে দিয়ে কাঁধে তুলেছো, আমাকে তো দোষ দিচ্ছে, তোমার জন্য তো আমি দোষী হচ্ছি। তাহলে দিয়ে দিয়ে তো কাঁধে তুলেছো, না হলে একটা কথা শোনে না কেন? তোমার ভয় দেখালেও শোনে না। তুমি যখন বাড়িতে থাকো তখনই কথা শোনে, আর তুমি যখন বাইরে যাও তখন একটা কথা বললে শোনে না। সেটা তুমি মা হও, তুমি ভালো করে বোঝাবে। তুমি মন খারাপ করে উল্টে বসে থাকলে হবে? হ্যাঁ, তোমাকে তো বোঝাতে হবে নাকি? বুঝিয়েছে, তোমাকে ভালো বুঝিয়েছে? করে বললেও শোনে না। শোনে না বললে কি হবে? শুনে না বললে কি হবে? আমি কথা শুনি তবু বলবে শোনে না, হ্যাঁ ঠিক আছে, মা হয়েও বোঝাবে না। মতো বেশি আমার দিকে তাকাও। বেশি বেশি কথা বলতে, হ্যাঁ, বাচ্চাদের কি বারণ, বুঝেছো? তুমি আমি কি বেশি বেশি তুমি কথা বলি? তুমি আমার কথা শুনবে তো? আমার কথা শুনবে তো? হুম, আমার কথা শুনবে? হুম। ঠিক আছে, যাও মার কাছে বলো, ও মা ভুল হয়ে গেছে, বলে একটা হাম দিয়ে দাও, যাও যাও। আমি বলবো কি, আমি তো কোনো ভুলই করিনি। ঠিক আছে, আমি তোমার পরে বোঝাবো, আমি তোমার পরে বোঝাবো। গিয়ে হ্যাঁ বলো আমার ভুল হয়ে গেছে, আর করবো না, যাও। কি ভুল হয়ে গেছে তোমার পরে বোঝাবো। তোমার বোঝাতে গেলে অন্যভাবে বোঝাতে হবে, এখন তো তুমি ভুল বুঝতে পারবে না। আমি নিচে গিয়ে বোঝাবো, আর তোমাকে একটা একটা খুব ভালো একটা জিনিস দেবো, যাও। কি? দেবো, তুমি দেখবে খুব ভালো একটা জিনিস, যাও যাও। মাকে গিয়ে হাম দাও, বলো আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। হামটা দেবে তো, জড়িয়ে ধরো, একটু জড়িয়ে ধরো, হাম দাও, যাও যাও। মায়ের সঙ্গে ঝগড়া করতে নেই, ঠাকুর রাগ করে। ঠাকুর তুমি মানে তো? হ্যাঁ, ঠাকুর তোমার মাথায় বুদ্ধি দিয়েছে তো, যাও জড়িয়ে ধরে একটু হাম দাও, যাও। বাবা 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 বাবা, চলো, মিনমাট হয়ে গেছে। এবার কি খাবে? ঠিক আছে, এবার খাবে তো? আর ওগুলো তুলতে হবে না, ওই কাঁথা বালিশগুলো তুলতে হবে, তোমার ওই আঁকার সরঞ্জামগুলো তুলতে হবে, তুলতে হবে না? যাও, তুলবে, আসো হ্যাঁ, ভালো করে ডেকে আনো, যাও, হাত ধরো, হাত ধরো, বলে এসো। আসো। আর বদমাশি করবি? করবো না বলে দিই তো। বলে দিয়েছো করবে না, করবে না। চলো, তুমি আবার মাইন্ড অন্যদিকে চেঞ্জ করিয়ে নিও না, ঠিক আছে? মা যেমন মেয়ে তেমন, সে একমাত্র আমি বুঝি। তোমার দাঁড়াও, হ্যাঁ। একটু বাকি ছিল। আর আঁকতে হবে না বাবা, তো আঁকতে হবে না। দাঁড়াও, একটু বাকি ছিল। একটু বাকি ছিল। এটা কি বই? কি? জগৎ বাড়ি। এই দেখ কি লেখা আছে, দেখ কি লেখা আছে, এর মধ্যে কি লেখা আছে, পড়ে শোনাও তো, কি লেখা আছে? কোন দিকে? এই 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 দুটো কি লেখা আছে, পড়ে শোনাও। হাত বাড়াও,
খেলার সময় ওকে রাখি, ওর মুখ হাসিতে ভরে, ওকেও ভালোবাসতে হবে, আঘাত করব না, ভালোবেসে ওকে কাছে টেনে নেব। তাহলে কি শিক্ষা আছে? আঘাত করব না, ভালোবেসে কাছে টেনে নেব। আর তুমি সবসময় ঝগড়া করো। মায়ের সঙ্গে কেউ ঝগড়া করে? করে কেউ? ওরকম করবে না, মনে থাকবে? চলো, এই দেখো হ্যাঁ, সব গুছাও গুছাও। এই তো সব এমনি এখন সূর্য দেখো না, সূর্য চাঁদের মতো হয়ে গেছে। আর চারিদিকে কালকে থেকে 3 দিনের নাকি বৃষ্টি, ঠিক আছে? 3 দিনের বৃষ্টি। এই আমি স্নান করতে ঢুকবো, তার আগে তুমি খেতে বসে যাবে, মনে থাকবে? হ্যাঁ, চলো হ্যাঁ, সব গুছাও গুছাও, সব গুছাও, গুছা এই গুছা, চল খাবি, চল সব গুছাও। চলো। বাবা চারিদিকে তো মেঘ। ও বাবি, কি দেবে বলেছিলে? দেবে না সেটা? হ্যাঁ দেবো তো, তুমি কথা শুনবে তো? হ্যাঁ। হ্যাঁ রাখ, ওখানে রাখ। ঠিক আছে, ঠিক আছে, তোমার আমি দেবো তো। তুমি আমার একটা মাত্র বেবি। হ্যাঁ, তুমি কি নিয়ে ঝগড়া করেছিলে গো? হ্যাঁ, কি নিয়ে ঝগড়া করেছিলে? হ্যাঁ, তবে এই তো হ্যাঁ আছে, খাইনি। হ্যাঁ, এই তো হয়ে গেল, যেটা নিয়ে এতক্ষণ ঝামেলা হলো তুমি সেটাই বের করে ওকে দিচ্ছ। আর ওটা এই তো হয়ে গেল না? এবার বাচ্চা আমার বেবি হয়। বাচ্চা বেবি হয়? হুম। হ্যাঁ, এই জন্যই বলি, হ্যাঁ, এই মেয়েদের হচ্ছে এই বাবারাই হচ্ছে আদর দিয়ে কাঁধে তোলে। হ্যাঁ, তাই এইভাবে আমাকে দোষী করলো। এই বাপের আদরেই মেয়েরা কাঁধে ওঠে আর বিগড়িয়ে যায়। এবারে দেখো, ও তো একদম 2 ছিপি খাবে, তাই না? তুমি একদম কম খাবে না? হ্যাঁ, তাহলে 2 ছিপি? হ্যাঁ, 2 ছিপি। না, তুমি বিছানা গুছাও, ঝামেলা খতম করো। বাপি ঝামেলা শেষ একদম? তুমি খুশি? একদম এখান থেকে ঝামেলা খতম। খতম। দাও মার একটা হাম দিয়ে দাও, দাও দাও হাম দিয়ে দাও, দাও। মা রাগ করে যাচ্ছে সত্যি সত্যি। বাবা, মার হাম দেওয়ার জন্য, হ্যাঁ, মার নিচু হলে হাম দিতে হবে, তবু মার সঙ্গে ঝামেলা করবে। এখন ভাত খাবি কিন্তু, বাপি যতই তোমার ওটা দেখা ভোলানোর জন্য, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভাত ভালো দেবো, ভাত খেয়ে নিবি, ভালো। চলো, রেখে দাও, পরে খাবে। ঠিক আছে, ঠিক আছে ভাবে। আর কোনোদিন ওরকম করবে না, হ্যাঁ? মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। আমারটা হাম দাও। বাহ।